ময়দানে যুদ্ধের ময়দানে আমার বাবার লাশটা বুঝি এইভাবে অপমানজনক এক মৃত্যু ঘটলো। এইভাবে কি তাকে শাহাদাত বরণ করানো হইল? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার লাশটা প্যাকেটিং করে উটের মধ্যে উঠাইয়া যেই মাত্র উটকে মদিনার দিকে নিয়ে আসার জন্য রওনা করতে যখন উটকে সাজানো হলো, উট এক কদম গিয়া আর মদিনার দিকে যায় না, উট যুদ্ধের ময়দানে বসে গেছে। রাসূলের কাছে গিয়ে বলা হওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাবের, তোমার বাবা যখন বাড়ি থেকে যুদ্ধের ময়দানে বের হয়েছে তখন কি আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করেছিল কিনা? জাবের ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাবা যখন ঘর থেকে যুদ্ধের ময়দানে রওনা দেয়, আমার বাবা ঘর থেকে বের হইয়া দোয়া করছে, আল্লাহুম্মা রযুকনি আশ-শাহাদা ওয়া লা তারুদ্দুনি ইলা আহলি। আল্লাহ, আমাকে শহীদের মর্যাদা তুমি দাও, শাহাদাতের মউত দান করো, এই বাড়িতে তুমি আমারে কোনোদিন ফিরাইও না। ওগো আল্লাহর নবী, আমার বাবা এই দোয়া করে যুদ্ধের ময়দানে এসেছে এটা আমি জানি। আল্লাহর নবী বলেন, ওই যে ঘর থেকে বের হইয়া দোয়া করছে, তোমার বাবার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছে, তোমার বাবার লাশ যত চেষ্টাই করো মদিনায় নেওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল হারাম, ওনার লাশ তখন ওই উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে তার লাশ দাফন করা হয়েছে, আজও সেখানে আছে। মুসলমান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মনে বড় কষ্ট। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাবের, মন ক্ষুণ্ণ, মনে কষ্ট, মনের মধ্যে ভারী একটা ছাপ দেখতেছি, নাখুশ নাখুশ বাপ, বড় বেজার বাপ, মনে হয় মনের মধ্যে বড় কষ্ট, এমন কেন? হযরত জাবের ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু কিছু ঋণের বোঝা আমার উপরে রেখে গেছে। আমার বাবার অনেকগুলো মেয়ে কন্যা সন্তান আছে, না বিবাহ দিয়া আমার উপরে এগুলো চাপায়া দিয়ে গেছে। ওগো আল্লাহর নবী, তৃতীয় কথা হলো, আমার বাবার লাশটাকে বেঈমান কাফেররা এইভাবে ক্ষত বিক্ষত করেছে, বড় আঘাত লেগেছে। কত সাহাবীরা শহীদ হয়েছে, কত সাহাবীর লাশ আমি দেখছি, কিন্তু আমার বাবার মতো এইভাবে ক্ষত বিক্ষত আর টুকরা টুকরা হইতে আমি দেখি নাই, এজন্য আমার মনে বড় কষ্ট। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জাবের, তুমি কি তোমার বাবার সুসংবাদ শুনবা না? জোরে করুন সুবহানাল্লাহ। ও জাবের, তোমার বাবার প্রতি কি সুসংবাদ? তোমার বাবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ব্যবহার করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে কথা বললে পর্দার আড়াল থেকে কথা বলেন, কারো সামনে পর্দা উঠাইয়া কারো সামনে কথা বলেন না। ও জাবের, তোমার আব্বা শাহাদাত বরণ করার পরে যখন জান্নাতের মধ্যে গেছে, মহান আল্লাহ পর্দা উঠায়া সরাসরি তোমার আব্বার সাথে দেখা করছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি কি তোমার আব্বার এই আল্লাহর ব্যবহার তোমার আব্বার সাথে, এতে কি তুমি কি খুশি হইবা না? সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আরেকজন সাহাবী ছিল হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অনেক পরে মুসলমান হয়েছে। মক্কা থেকে যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন, উনি গিয়া গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছে। হযরতে আমর ইবনুল জামুহ, ওনার 4 জন ছেলে ছিল। কয়জন? আর জোরে কোন? 4 জন। ওনার স্ত্রীর নাম হলো হিন্দা। মুসআব ইবনে উমাইর যখন দ্বীন প্রচার করতেছে, কালিমার প্রচার করতেছে আর কোরআন শরীফের তেলাওয়াত করে, ওনার 4 ছেলে গিয়া দাঁড়ায় দাঁড়ায় শোনে। আর ঘরের মধ্যে ওনার মহিলার উপরে, ওয়াইফের বিবির কাছে বলছে যে আমার ছেলেরা যেন মুসআবের কাছে না যায়, যদি যায় তাহলে গুমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কর না নাউজুবিল্লাহ। তো মুসআব ইবনে উমাইর কোরআন তেলাওয়াত খুব সুন্দর ছিল, উনি তেলাওয়াত করেন আর ওনার ছেলেরা তাকায় তাকায় দেখে। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইরের হাতে কালিমা পড়ে 4 ছেলে একসাথে মুসলমান হয়ে গেছে। এখন বাড়িতে আইসা ওই যে মুসআব ইবনে উমাইরের কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখছে,
এই সূরা এসে বাড়িতে পড়ে। তো আমর ইবনে জামুহ উনি ডাক দিয়ে বলেন, যেই কারণে আমি 146 দ্বারা জারি করলাম, এটা দিয়ে আমি জারি করার আগে হয়ে গেছে। আমার ছেলেরা না করছি ওইখানে যাওয়ার লাগা যাতে মুসলমান না হয়, বাপ দাদা ধর্মজনা না চাইরা মুসাহাবের কালিমা না পড়ে, আমি আইন জারি করার আগে দিয়ে মুসলমান হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ঘরের মধ্যে তেলাওয়াত করে সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসআব ইবনে উমাইরের কাছ থেকে শিক্ষা ওনার চার ছেলেরা এইভাবে তেলাওয়াত করে। মায়ে কয়, মুসহাব করে আমারে এত ধমক দেয়, এত আইন জারি করলো, তো দেখি ছেলেরা কি করে। শুনে আল্লাহর কালামের তেলাওয়াত করে ওনার মার দিল নরম হয়ে গেছে, হিন্দা মুসলমান হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মা মুসলমান, চার ছেলে মুসলমান হয়ে গেছে। বাবা রাগারে করে, হ্যাঁ আমার ছেলের রাখলো না, তুমি আটকায় হেন গেল কি লেগে, এই সেই অনেক কিছু। এদিক দিয়ে তার স্ত্রী যে মুসলমান হয় ও জানে না। তো বাবা জাহিলি যুগের এক মূর্তির ইবাদত করে, তার খোদার নাম হইল মানাত। কি নাম? আর জোরে কোন? লাত, উজ্জা, মানাত। কাফেররা যে ইবাদত করতো, এখন খোদার নাম ছিল লাত, উজ্জাত, মানাত এগুলো। তো আমর ইবনে জামুহের খোদার নাম হইল মানাত। ঘরের মধ্যে মাটি টাটি দিয়া বানায়া, বাঁশ মিশুন দিয়ে খাড়া করাইয়া দিয়া, এটা কাপড় টাপড় দিয়ে ডাইকা এটা ইবাদত বন্দিগি করে। খোদা না হুদা? আর জোরে কোন? হুদাই তো। তে আবাদত বন্দি করে। ছেলেরা চিন্তা করলো, আমরা মুসলমান হয়েছি, জাহান্নাম থেকে বাঁচলাম, আমাদের বাবাকেও তো বাঁচাইতে হবে। জোরে কোন ঠিক না? কেমনে বাবারে বাঁচাইবো? এই জন্য তারা চিন্তা করলো যে মূর্তি যে বাবা ঘর থেকে কি করতে হবে? সরাইতে হবে। মূর্তি কি করতে হবে? সরাইতে হবে। তো একদিন মূর্তি না ঘর থেকে ঘুমাইছে রাত্রে, আমর ইবনে জামুহের খোদারে ঘর থেকে না হেসরাইয়া নিয়া ডাস্টবিনের মধ্যে এক ময়লা স্তূপের উপরে নিয়ে ফালাইতে দিছে। সকালে উঠতে দেখে খোদা নাই। কিরে খোদা কই গেল? বান্দা থইয়া খোদা গেল কই? খুঁজতে খুঁজতে গিয়ে দেয় ডাস্টবিনের মধ্যে নিয়ে ফালাইতে দিছে, ময়লা স্তূপের মধ্যে। ডাক দিয়ে, খোদা তুমি নিজেরাও নিজে রক্ষা করতে পারলা না, তোমার এই ডাস্টবিনের নিয়ে ফালাইলো। খোদার কোনো ক্ষমতা আছে? এরা যে খোদা মানে, মাটির কোনো ক্ষমতা আছে? আর জোরে কর। তো এখান থেকে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে আইনা আবার রাখা একটা তরবারি দিয়ে দিছে। খোদা এবার যদি তোমার সাথে কেউ দুষ্টামি করতে চায়, তোমার সাথে কেউ বেদবি টেদবি করতে চায়, এই তরবার দিয়ে তুমি তার কল্লা কেটে নেবা। তরবারি দিয়ে গেছে, রাত্রে ঘুমাইছে। এখন আমর ইবনে জামুহের ছেলেরা, চার ছেলে এবং মুআজ ইবনে জাবাল, নবীর আরেক সাহাবী, এরা 4-5 জনে মিল্লা নিয়া তরবারি সহ এই খোদারে নিয়া এক ময়লা স্তূপ, যেই ইয়ার মধ্যে গর্তের মধ্যে ফালায়, পুকুরের মধ্যে, সেই পানির মধ্যে, ময়লার পানির মধ্যে ফালাইছে। তো ফালাইছেই মরা একটা কুত্তার সাথে বেঁধে রাখছে। জোরে কর না। গিয়া দেখে খোদার অবস্থা গতকালের চেয়ে আজকে আরো বেশি খারাপ। গতকাল তো শুকনার মধ্যে ছিল, আজকে পানির মধ্যে ফালাইছে। তো ফালাইছেই একটা মরা কুকুরের সাথে খোদার বেঁধে রাখছে। তখন ওনার বুঝার সাহারে, আমি যার ইবাদত করি আসলে তো এটা হুদা। যেরকম ঠিক না? আক্ষেপ করে বলতেছে, খোদা তরবারি দিলাম, নিজের রক্ষা করতে পারলা না, মরা কুত্তার লগে বাইন্দা থুয়ে দিছে, বুঝছি তোমার ইবাদত করা যাবে না। যেই খোদায় নিজের রক্ষা করতে পারে না, এই খোদার বান্দারে কেমনে রক্ষা করবো? যেরকম ঠিক কিনা? সাইরা দিয়া মুসআব ইবনে উমাইরের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মুসলমান হওয়ার পরে উনিও উহুদের যুদ্ধে রওনা করছে। উহুদের যুদ্ধের ময়দানে উনি যখন যুদ্ধ করে শহীদ হইলেন, তো ওনার লাশটাকেও উটের উপর উঠাইয়া যখন মদিনার